হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু বাংলা অ্যাক্টিভিটি চ্যানেলে সবাইকে স্বাগত। প্রাইমারি 42,949 শিক্ষকের প্যানেল সংশোধনের নির্দেশ দিল হাইকোর্ট। হ্যাঁ বন্ধুরা, এই মুহূর্তে সবথেকে ব্রেকিং আপডেট। প্রাথমিকে বিরাট রদবদল। প্রাইমারির যে 42,949 জন শিক্ষকের প্যানেল, সেই প্যানেল সংশোধনের নির্দেশ দিয়েছে হাইকোর্ট। তার মধ্যে সেই বিতর্কিত 32,000 প্রাথমিক শিক্ষক যাদের চাকরি আদালতের নির্দেশে বাতিল বলা হয়েছে, সেই 32,000 প্রাথমিক শিক্ষকের নামও কিন্তু রয়েছে। সেই প্যানেলটা টোটাল হয়েছিল 42,949 জন। সেই 42,949 শিক্ষকের প্যানেল সংশোধনের নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। বিস্তারিত এই ভিডিওতে আমরা জেনে নেব। এক যুগান্তকারী নির্দেশ। কলকাতা হাইকোর্ট পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদকে 42,949 জন শিক্ষকের সম্পূর্ণ প্যানেলটি সংশোধন করে 4 সপ্তাহের মধ্যে নতুনভাবে প্রকাশ করার নির্দেশ দিয়েছে। আগামী 4 সপ্তাহের মধ্যে, অর্থাৎ 1 মাস, তার মধ্যে নতুনভাবে প্রকাশ করার নির্দেশ দিয়েছে। বিচারপতি সৌগত ভট্টাচার্যের এই নির্দেশ 2017 সালের প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার স্বচ্ছতা ফেরানোর একটি বিশাল পদক্ষেপ বলে মনে করা হচ্ছে। এই রায়ের কেন্দ্রে রয়েছে প্রশিক্ষিত প্রার্থীদের নম্বর এবং স্ট্যাটাস সংক্রান্ত গরমিল, যার ফলে হাজার হাজার শিক্ষকের ভবিষ্যৎ নতুন করে পর্যালোচনার অধীনে চলে এলো। সংখ্যাটা কম নয়, প্রচুর সংখ্যা। 42,949 জন শিক্ষকের প্যানেল নতুন করে তৈরি হবে আগামী 4 সপ্তাহের মধ্যে, এমনই নির্দেশ হাইকোর্টের। এই ঐতিহাসিক রায়ের উৎসটা হলো একটি মামলা, যেখানে একজন প্রশিক্ষিত শিক্ষক হওয়া সত্ত্বেও পর্ষদের তালিকায় তাকে প্রশিক্ষণহীন হিসাবে দেখানো হয়েছিল, যদিও পরবর্তীকালে তার স্ট্যাটাস সংশোধন করে প্রশিক্ষিত শিক্ষকের বেতনক্রম দেওয়া হয়। কিন্তু পর্ষদের যে ব্রেকআপ মার্কশিট রয়েছে, সেই ভুল থেকেই যায়। এর ফলে 32,000 বিতর্কিত প্রশিক্ষণহীন শিক্ষকের তালিকায় তার নামও অন্তর্ভুক্ত হওয়ায় আশঙ্কা তৈরি হয়। এই অসামঞ্জস্য দূর করতেই আবেদনকারী আদালতের দ্বারস্থ হন। আবেদনকারীর প্রধান দাবি ছিল পর্ষদের রেকর্ডে তার তথ্য সংশোধন করা হোক এবং সেই অনুযায়ী একটি পরিমার্জিত তালিকা প্রকাশ করা হোক। খুবই গুরুত্বপূর্ণ। আদালতের সুস্পষ্ট নির্দেশ। মামলার শুনানির শেষে বিচারপতি সৌগত ভট্টাচার্য পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদকে কয়েকটি সুস্পষ্ট নির্দেশ দিয়েছে। কি কি নির্দেশ দিয়েছে? প্রথম নির্দেশ হচ্ছে ভুল সংশোধন। আবেদনকারীকে অবিলম্বে প্রশিক্ষিত প্রার্থী হিসাবে গণ্য করে পর্ষদের সমস্ত রেকর্ড সংশোধন করতে হবে। দ্বিতীয়ত, সম্পূর্ণ প্যানেল পুনঃপ্রকাশ। শুধু আবেদনকারী নয়, টোটাল যে নাম্বারটা ছিল পুরো 42-43 হাজার মতো শিক্ষক, প্রত্যেকের কিন্তু প্যানেল। তাৎপর্যপূর্ণ বিষয় এটাই হলো যে শুধুমাত্র আবেদনকারীর তথ্যই নয়, বরং 42,949 জনের সম্পূর্ণ প্যানেলটি পুঙ্খানুপুঙ্খভাবে খতিয়ে দেখে সংশোধন করতে হবে। সময়সীমা রয়েছে। এই সম্পূর্ণ প্রক্রিয়াটি শেষ করে একটি সংশোধিত ও পরিমার্জিত প্যানেল আগামী 4 সপ্তাহের মধ্যে জনসমক্ষে প্রকাশ করার জন্য সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে। হাইকোর্টের এই নির্দেশ শুধুমাত্র একজন আবেদনকারীর জয় নয়, এর প্রভাব সুদূর প্রসারী এবং রাজ্যের শিক্ষা ব্যবস্থায় একটি বড় পরিবর্তনের ইঙ্গিত কিন্তু দিচ্ছে। হাজার হাজার শিক্ষকের স্বস্তি। যে সমস্ত প্রশিক্ষিত শিক্ষককে ভুলবশত প্রশিক্ষণহীন দেখানো হয়েছিল, তারা এই রায়ে ন্যায় বিচার পাবেন, তাদের সঠিক মর্যাদা পুনঃপ্রতিষ্ঠিত হবে। এই রায় নিয়োগ প্রক্রিয়ার স্বচ্ছতা আনতে পর্ষদকে বাধ্য করবে। প্রতিটি প্রার্থীর যোগ্যতা এবং নম্বর সঠিকভাবে যাচাই করার গুরুত্ব আরও একবার প্রতিষ্ঠিত হলো। সংশোধিত প্যানেল প্রকাশের পর অনেক শিক্ষকের অবস্থান এবং ভবিষ্যতের উপর তার প্রভাব পড়বে। কারা তালিকায় থাকবেন, কারা বাদ পড়বেন, তা নিয়ে নতুন করে জল্পনা শুরু হয়েছে। এখন দেখা যাক যে এই 4 সপ্তাহের মধ্যে প্রাথমিক শিক্ষা পর্ষদ কী করে। ত্রুটিমুক্ত তালিকা প্রকাশ তাদের করতেই হবে, আদালতের নির্দেশ। আমরা তাকিয়ে রয়েছি আগামী 4 সপ্তাহের মধ্যে নতুন প্যানেল আমরা দেখতে পাবো। সেই প্যানেলটা কি হয়, সেখানে আবার কোনো গরমিল হয় কিনা, সেদিকে আমরা নজর রাখছি। আপনারা নজর রাখুন আমাদের চ্যানেলের দিকে। চ্যানেলে যারা নতুন, তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন।